আজকের ভিডিওতে আমি তোমাদের কোর্সে দেখি 11.2 এর অঙ্কগুলো করে দেখাবো। 11.2 এর প্রথম অঙ্কে আছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32.49 বর্গ সেমি। এই বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি হিসাব করে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। সূত্রটা হলো রুট ওভার অফ ক্ষেত্রফল। তাহলে তোমাকে এখন কি করতে হবে, 32.49 এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করতে হবে। 6 6 36, 32-এর বেশি হয়ে যাচ্ছে, তাহলে 5 5 25, এটার ডবল হলে 5 2 10। 32 থেকে 25 বাদ দিলে 7, আর 4 আর 9 নামলো, 7 দিয়ে যাবে, 7 7 49, 9 4, 7 10 70, আর 4 74। তাহলে বর্গমূল ওরে পেলাম 5.7। যখন 49টা নামালাম তখনই দশমিকটা এখানে দিতে হবে, 5.7, 5.7 ই হবে সেন্টিমিটার। তাহলে কি হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে রুট ওভার অফ ক্ষেত্রফল করতে হয়। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য আমি কত পেলাম, 5.7 সেন্টিমিটার। এবার দুয়েরটা 2.1214 বর্গমিটার এবং 2.9411 বর্গমিটার বাহু বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে হিসাব করি। তাহলে এই দুটো বর্গক্ষেত্রের এত বর্গমিটার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, তার মানে এই দুটো কী করতে হবে, যোগ করতে হবে। দুয়েরটা দেখো, 2.1214 আর 2.9411 যোগ যদি করি তাহলে কত হবে, 4 আর 5 2, 4 আর 2 6, 9 আর 10 0, হাতে 1 5, 5.0625 এটার হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বলেছে দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, মানে এই দুটো ক্ষেত্রফলের সমষ্টি, এটা এত বর্গমিটার, এটাও কি বর্গমিটার। তাহলে এত বর্গমিটার, এই দুটোকে যোগ করে আমি পেলাম, যেটা পেলাম সেটা হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 5.0625। তাহলে এটার বর্গমূল করলে আমরা এই পাবো, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা পাবো। তাহলে এটার বর্গমূল করলে কত হবে, 5.0625, দুটো একটা, 2 2 4, 1 0 6 নামলো, দশমিক যাবে, আর দশমিকের পরের সংখ্যা লিখছি, 2 2 4 হবে এখানে, 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে 4 2 2 2 4, 4 2 8, 6 থেকে 4 বাদ দিলে 2 2, হাতে 1 2 5, তাহলে 22-এর ডবল হচ্ছে 44। হ্যাঁ, তাহলে এবার কত দিয়ে যাবে, এবার 5 দিয়ে দেখব, 5 5 25, 5 হাতে 2, 4 5 উড়িয়ে 2, 22, 2 হাতে 2, 4 5 উড়িয়ে 2 22। তাহলে কত হলো, 2.25। তাহলে এই যে আমরা দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করে যে ক্ষেত্রফলটা পেলাম, সেটা আর সমান একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। আর সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাকে কী করলাম, রুট করলাম, মানে বর্গমূল বের করলাম, 5.0625, এটা বর্গমূল করলাম। বর্গমূল করে আমরা পেলাম 2.25 এত মিটার। এত মিটার হচ্ছে বাহুর দৈর্ঘ্য, আর ওই বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য। এবার 3-এরটা, 0.28-এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল 1 হবে হিসাব করি। তাহলে বর্গমূল 1 কখন হবে, যখন সংখ্যাটা 1 হবে, একমাত্র 1-এর বর্গমূলই হয় 1 হয়। তাহলে 1-এর বর্গমূল 1 হয়, তাহলে এই যে সংখ্যাটা, এটা 1 হয়ে গেলে তবেই আমার বর্গমূল 1 হবে। তাহলে এই সংখ্যাটাকে 1 করতে গেলে এর সঙ্গে কত যোগ করতে হবে সেটা আমাকে ফাইন্ড করতে হবে। তাহলে 1 - 0.28, তাই তো, 1 থেকে বিয়োগ, তাহলে 1.00.028 কত হবে, 2 হাতে 1 3 7, তাহলে 0.72। তাহলে 0.28-এর সঙ্গে 0.72 যদি আমি যোগ করে দিই, তাহলে আমি কী পাবো, যে সংখ্যাটা পাবো সেটার বর্গমূল কত হবে, 1 হবে।
এবার চারেরটা 0.162 এবং 0.2 গুণফলের বর্গমূল কত হবে হিসাব করে দেখি। তাহলে আগে গুণ করব, দেখো হচ্ছে চারেরটা √অফ 0.162 গুণিত 0.2। হ্যাঁ, এটা গুণ করে বর্গমূল করতে হবে। গুণ করলে কত হবে, √অফ 2 2 4, 6 2 12, 2 1, 2 আর 3। আর অত ঘর আগে দশমিক বসবে, এখানে 3 ঘর, এখানে 1 ঘর, টোটাল 4 ঘর আগে দশমিক বসবে। 324-এর বর্গমূল করলে হয় 18, তাহলে 18 হচ্ছে বর্গমূল হবে। তাহলে এখানে সংখ্যাটা হবে 0.18। এবার এই 0.18 হওয়ার কারণটা কি, 0.18 গুণিত 0.18, এটা করলে কত হবে 324 তো হবে। 18 স্কোয়ার 324, 18 18 গুণ করলে 324 হয়, কিন্তু 4 ঘর আগে দশমিক বসবে, তাহলে সংখ্যাটা ই হয়ে যাবে 0.0324। বা তোমরা এইভাবেও দেখতে পারো, যদি বর্গমূল করা হয় 0.0324, এটার বর্গমূল করলে কত হবে, দশমিক আগে বসে যাবে, 1 1 1, 3 থেকে 2 বাদ দিলে 2, 24, এর ডবল হচ্ছে 2, তারপরে কত হবে 8 8 8 আসছে 64, 4 হাতে থাকে 6, 8 2 16, আর 6 22, তাহলে 0.18 হচ্ছে বর্গমূল। আচ্ছা, এরপরেরটা দেখো 240.25, √অফ 240.25 প্লাস √অফ 2.4025 আর √অফ 0.024025। ওকে, এটার ই করতে হবে, মান বের করতে হবে। তাহলে সংখ্যাটা অ্যাকচুয়ালি কত আছে, 240.25। তাহলে আগে দেখো 240 সংখ্যাটা লিখে নিলাম, দশমিক না দিয়ে লিখে নিলাম। তাহলে এবার কী করবো, তাই তো 1 1 1 যদি বর্গমূল করি 1 4 0, 1কে 2 দিয়ে গুণ করলে হবে 2, 5 দিয়ে দেখব, 5 5 25, 5 হাতে 2, 5 2 10, আর 2 12, 125, বিয়োগ করলে হবে 5 1। এবার 25 নামবে, 15 15 ডবল হচ্ছে 30। এবার হচ্ছে 5 5 দিয়ে যাবে, 5 5 25, 5 হাতে 2 2 বসে, 3 5 15, তাহলে কত হচ্ছে 155 হচ্ছে বর্গমূল কার, 24,025-এর বর্গমূল। 24,025-এর বর্গমূল 155। এবার তোমার দশমিকটা দেখে দশমিক হিসাবে আমাকে দশমিক বসিয়ে বসিয়ে যেতে হবে। কীভাবে করবো জিনিসটা, 5-এরটা 240.25 যোগ √অফ 240.4025 প্লাস √অফ 0.024025। ঠিক আছে, তাহলে আমি জানি যে 24,025-এর বর্গমূল এটা। এবার আমাকে দশমিক বসাতে হবে, 2 ঘর আগে দশমিক আছে এখানে, তার মানে এখানে কত হবে 15.5, 1 ঘর আগে দশমিক। কারণ দেখো, যদি দশমিক বসাই, আমি জানি যে 155-র বর্গ হচ্ছে 24,025, তাহলে 155-র বর্গ আমি লিখে দেবো 24,025। কত ঘর আগে দশমিক বসবে, এখানে 1 ঘর, এখানে 1 ঘর, 2 ঘর আগে দশমিক বসবে। তাহলে সেটাই করলাম, এখানে 2 ঘর আগে দশমিক আছে, এখানে 1 ঘর আগে দশমিক বসালাম, তাহলে পরে গিয়ে এখানে 2 ঘর আগে দশমিক হবে। তারপরে এখানে আছে 1 2 3 4, 4 ঘর আগে দশমিক মানে 2 ঘর আগে দশমিক বসবে, তার মানে এটা হবে 1.55। আর তার আগেরটা 1 2 3 4 5 6 ঘর আগে দশমিক আছে, তাহলে 3 ঘর আগে দশমিক বসবে 1.55। তাহলে এবার যোগ করলে কত হবে, 5 5 10 5 15, 5 হাতে, তাহলে এবার যোগ করলে কত হবে 15.5, 1.55, আর একটা হচ্ছে 0.555। এটা যদি যোগ করি আমি, 5 10 16 6 1 5 6 7 1 17.605, এটা হবে মান। এরপর 6-এরটা, 6 হচ্ছে 1.4641 বর্গমিটার ও 1.0609 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের মধ্যে কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি ও
কত বেশি হিসাব করি। তাহলে তোমরা এই দুটোর বর্গমূল করবে, বর্গমূল করার পরে দেখবে কোনটা বড় কোনটা ছোট। এরপরে 0.4 ও 0.4 বর্গের সঙ্গে 0.3 বর্গ যোগ করলে যে যোগফল পাবো তা যে সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটি নির্ণয় করো। তাহলে 0.4 এটার বর্গ সমান সমান হচ্ছে 0.16, আর 0.3 এটার যদি বর্গ করি তাহলে হবে 0.09। কারণ কি 0.4 আর 0.4 গুণ করলে 4 4 16 তো হয়, কিন্তু 2 ঘর আগে দশমিক বসে। এটাও তাই 0.3 আর 0.3 গুণ করলে 9 হয়, 2 ঘর আগে দশমিক বসে। এখানে যেহেতু আর এক ঘর নাই তাহলে একটা শূন্য বসিয়ে দশমিক বসাতে হবে। তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে 0.16 আর 0.9 যোগ করলে হবে 0.25। এই 0.25 হচ্ছে কার বর্গ? 0.5 বর্গ। কারণ 0.25কে যদি আমি রুট করি তাহলে কত হবে? 0.5 হবে। ঠিক আছে, তাহলে বলেছে 0.4 আর 0.3 বর্গ যোগ করলে যে সংখ্যার বর্গের সমান হবে সেটা লেখো। তাহলে 0.5 বর্গের সমান হবে। এরপর দেখো 8টা ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করি। 8টা তাহলে 8-এর একটা করে দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের, বা এগুলো তোমরা করবে কীভাবে হয় দেখো। যেরকমভাবে ভাগ পদ্ধতিতে আমরা বর্গমূল করি, প্রথমে 1 1-কে 1, 2 2 গুণ 4 হয়ে যাবে, 2 যাবে না তাহলে 1 1-কে 1। এখানে যে সংখ্যাটা নিব সেটাই সেই সংখ্যা দিয়ে, মানে এটার বর্গ আমার এখানে বসাতে হবে। তাহলে 1 এর বর্গ 1 বসালাম, 2 থেকে 1 বাদ দিলে 1 হয়। এবার এখানে যে সংখ্যাটা নিয়েছি তার ডবল, তার মানে তাকে 2 দিয়ে গুণ করলে যেটা হবে সেটা আমি এখানে বসাবো। কীভাবে দেখো, 1কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 2 হবে, তাহলে 2 বসাবো। এবার কত নামাবো? 56 নামাবো। কিন্তু এই 56 নামানোর আগে, যেহেতু 56-র আগে দশমিক আছে, মানে দশমিক ক্রস করে তারপরের সংখ্যা নিচ্ছি, তাহলে এখানে একটা দশমিক দিতে হবে। যেভাবে আমরা ভাগের সময় করি দশমিকটা দিয়ে, সেভাবে এখানে একটা দশমিক দিতে হবে। এখানে দশমিক দেওয়ার পরে এবার আমি দেখব কোন সংখ্যা দিলে এটা মিলছে এরকম। এবার এমন একটা সংখ্যা নেব যে সংখ্যাটা নিলে এই সংখ্যাটা মিলে যাবে। কত নেব? 6। দেখো 6 6 36, 6 হাতে 3, 6 2 12 আর 3 15 মিলে গেল। এবার কাকে কত দিয়ে গুণ করলাম? 6 কিন্তু এখানেও বসিয়েছি এখানেও বসিয়েছি, তাহলে কাকে কত দিয়ে গুণ করতে হবে? এই সংখ্যাটা, এই যে 26কে এই 6 দিয়ে গুণ করলাম, এই 6 দিয়ে গুণ করলে আমি কত পাবো? 156 মিলে গেল। তোমাদের এই দশমিকের যখন করবে তখন খেয়াল রাখতে হবে, যখন দশমিকটা পার করে তারপরের সংখ্যাটায় যাচ্ছ তখন তোমাদের এখানে দশমিক দিয়ে নিতে হবে। এবার বলেছে কোন দশমিক সংখ্যা সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল 1.1025 হবে তা নির্ণয় করি। তাহলে কি করতে হবে? এই 1.1025 এই সংখ্যাটার কি বের করতে হবে? বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে আমি সেই সংখ্যাটা পেয়ে যাব যেটা দুবার গুণ করলে আমি এই সংখ্যাটা পাই। তাহলে এটার বর্গমূল নির্ণয় করতে হবে √(e) 1.1025। তাহলে এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করব 1.1025। তাহলে 1 1-কে 1 যাবে। এবার 1-এর 2 দিয়ে গুণ করলে 2 হয়, 2 লিখলাম। এবার 10 নামাবো, 10 নামালাম, এখানে একটা দশমিক যাবে 10 নামানোর পর। তাহলে এরপরে হচ্ছে দেখো, আমি যদি এখানে 1 দিই তাও কি হচ্ছে? বেশি হয়ে যাচ্ছে। আর 21, এখানে 10-এর নিচে কিন্তু আমি 21 বসাতে পারবো না। তাহলে কি করব? একটা শূন্য নিয়ে নেব, একটা শূন্য নিয়ে আরও দুটো সংখ্যা নামিয়ে দেবো। তাহলে এখানে 10 2 20 হয়ে যাবে। এবার আমরা 5 দিয়ে করলে মনে হয় মিলে যাবে। 5 দিয়ে করলে 5 দিয়ে 205 আর 5 গুণ করলে হবে 5 5 25, 5 হাতে 2 2, 5 2 10, তাহলে 1025 মিলে যাবে। তাহলে 1025, সরি। এরপর 10-এরটা 0.75-এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে তার বর্গমূল 2 হবে। তাহলে বর্গমূল 2 কখন হবে? বর্গমূল 2 তখনই সম্ভব যখন এটার বর্গ 4, মানে সংখ্যাটা যখন 4 হবে। সংখ্যাটা যদি 4 হয়ে যায় তাহলে তার বর্গমূল করলে 2 হয়। তাহলে অবশ্যই সংখ্যাটাকে 4 হতে হবে, তাহলে বর্গমূল 2 হবে। তাহলে এখানে আমার কোশ্চেনটা হচ্ছে 0.75-এর সাথে কত যোগ করলে 4 হবে। তাহলে দেখো কী করবো, 4 বিয়োগ 0.75। এটা যদি করি 4.00 আর 0.75, 5 3
2 হাতে 1 3 3.25। তাহলে আমার উত্তরটা কত হবে? তাহলে লিখব অতএব 0.75 এর সঙ্গে 3.25 যোগ করলে তার বর্গমূল 2 হবে। এরপর 11টা কি বলেছে, 48.09 থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল 5.7 হবে। তাহলে আগে 5.7, এটার আগে বর্গ বের করে নিতে হবে। 5.7 বর্গ হবে 49, 32, এটা হবে 5.7 বর্গ। তোমরা গুণ করে দেখে নেবে, আমি মুখে মুখে করে দিলাম। এবার তাহলে 5.7 বর্গ হচ্ছে 32.49, কিন্তু এখানে আছে কত 48.09। তাহলে এই 48.09 থেকে কত বিয়োগ করলে 32.49 হবে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে 48.09 আর 32.49 বিয়োগ করব। 0, 6 হাতে 1 থাকে 5, 1, 15.60। এই সংখ্যাটা যদি আমি এই 48.09 থেকে বিয়োগ করে দিই তাহলে কি হবে, আমার বর্গমূল যে সংখ্যাটা পাবো সেটা পাবো 32.49, যার বর্গমূল কত হবে 5.7 হবে। এবার 12.0000328 থেকে কোন ক্ষুদ্রতম দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা নির্ণয় করি 6 দশমিক স্থান পর্যন্ত। তাহলে দেখো মেন সংখ্যাটা হচ্ছে 328, তাই তো 328, এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত 324। 324-এর বর্গমূল যদি করা হয় তাহলে 324-এর বর্গমূল করলে আমরা পাবো কত 18। 18 স্কোয়ার হচ্ছে 324, ঠিক আছে। তাহলে আমার সংখ্যাটা দরকার 324, কিন্তু আছে 328, মানে এই লাস্টের যে 8 আছে, লাস্টের এই 8 থেকে আমাকে 4 বিয়োগ করতে হবে, তাহলে সংখ্যাটা আমার মিলে যাবে। তোমরা এই 1 থেকে মোটামুটি 20 পর্যন্ত বর্গগুলো মনে রাখবে। 11 স্কোয়ার হচ্ছে 9 পর্যন্ত তোমরা সবাই জানো, 11 স্কোয়ার 121, 12 স্কোয়ার হচ্ছে 144, 13 স্কোয়ার হচ্ছে 169, 14 স্কোয়ার হচ্ছে 115 স্কোয়ার হচ্ছে 225, 16 স্কোয়ার হচ্ছে 256, 17 স্কোয়ার হচ্ছে 289, 18 স্কোয়ার হচ্ছে 324, 19-এর স্কোয়ার হচ্ছে 361, 20 স্কোয়ার হচ্ছে 400। হ্যাঁ, তাহলে দেখো তাহলে কী করতে হবে, এখানে 328 আছে, কী বললাম 4 বিয়োগ করতে হবে। তাহলে কীভাবে করবো, 0.000328 বিয়োগ করবো কত 4 বিয়োগ করব, কিন্তু এখানে তো আমি পূর্ণ সংখ্যা বিয়োগ করতে পারবো না, তাহলে এখানে একটা দশমিক দিতে হবে 0.000000। এটা যদি আমি বিয়োগ করে দিই সংখ্যাটা তাহলে কত পাবো 0.000324। হ্যাঁ, এবার এই সংখ্যাটার বর্গমূল সম্ভব। এই সংখ্যাটাকে যদি বর্গমূল করা হয় তাহলে কী হবে 0.246 18 হচ্ছে বর্গমূল। আর 3 ঘর আগে দশমিক বসবে, কারণ 6টা ঘর আগে দশমিক আছে, মানে দুটো জোড়ায় জোড়ায় কমবে একটা করে, তাহলে 3 জোড়া আছে, 3 ঘর আগে দশমিক বসলো। এরপরে আছে নিচের সংখ্যাগুলির আসন্ন মান লিখি। তাহলে 13 একটা দেখো √6 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখতে হবে। তাহলে 6-এর যদি বর্গমূল করা হয় তাহলে কত হবে 2 × 2 = 4, 2 নামে 2-এর কত হবে 4 হবে। আচ্ছা, দশমিক দেওয়া গেল, দুটো শূন্য, কত দিয়ে যাবে 4 দিয়ে করলে 4 × 4 = 16, 6 দেখা 4 × 4 = 16, 17, 176। তাহলে 4, 2 হাতে 1, 24, আবার 0 0 দিলাম। 24-এর ডবল হচ্ছে
48, আবার 4 দিয়ে, 4 4 16 6 1, 4 8 32, 33 3 হাত দাগে 3, 4 4 16 17 18 19 করলে হবে 4 6 4 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে, তাহলে 2.44 হবে এর আসন্ন মান। এরপরে 14টায় আছে √15 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি, এই আসন্ন মানের বর্গ করি ও এই বর্গ 15 চেয়ে কত কম বা বেশি হিসাব করি। তাহলে এটা অন্যরকম, 15, তাহলে 3 দিয়ে 3 দিয়ে 9, 4 4 16 হয়ে যাবে, 3 3 9 হলে এটা কত হবে 6, 3 2 6, দশমিক দিলাম 54, তাহলে 8 দিয়ে যাবে, 8 8 64, 4 হাতে 6, 6 8 48, 54, 6 5 আবার 0 দুটো, 38 2, এবার যাবে কত দিয়ে 7 দিয়ে, 7 দিয়ে করলে 7 7 49, 4 6 7 42 আর 4 1 3 হাতে 1 231, তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত 3.87, তাহলে √15 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান পর্যন্ত যদি আমি বর্গমূল করি 3.87 হবে বর্গমূল। আর এবার বলেছে এটার আবার স্কোয়ার করতে, মানে এটার স্কোয়ার করলে যেটা হবে সেটা কত কম বা বেশি হয় 15 থেকে সেটা দেখতে বলেছে। এটার যদি স্কোয়ার করো তাহলে হবে 14.9769, 2 দশমিক স্থান পর্যন্ত যদি নিই তাহলে 14.97 হয়। 15 থেকে কত কম, 15.00, 14.97 করলে হবে 3000, তাহলে কত হবে 0.03 ওহম।